হ্যালো, সবাই তোমরা কেমন আছো? আমি অর্ণব আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমাদের এখন চলছে জ্যামিতি সেশন। আমরা প্রত্যেকটা টপিক এর মধ্যে থাকা যে উপপাদ্যগুলো আছে সেগুলো পড়ছি। তার কিছু অ্যাপ্লিকেশন অর্থাৎ উপপাদ্যের প্রয়োগ করছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্যের প্রয়োগ আজকে কিন্তু আমরা দেখবো। কিন্তু তারও আগে আমরা যেটা জানবো যে কিছু দরকারি জিনিস যেটা আমাদেরকে হেল্প করবে এই উপপাদ্যটাকে খুব ভালো করে বুঝতে। তো আজকের বিষয় দেখতেই পাচ্ছ বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। চলো শুরু করা যায় আজকের কনসেপ্ট ক্ল্যারিটি একটু ধরে ধরে বুঝবো। আর জ্যামিতি মানে তো একটা ছবি, একটা ভিজুয়ালাইজেশন। একটু ভাবার চেষ্টা করো, শুধু অঙ্কটা নয়, এই জ্যামিতিক চিত্রগুলোর মধ্যে লুকিয়ে থাকা গল্পগুলো কিন্তু বুঝতে হবে। তো সেগুলো আমরা দেখি, যত এই ভিজুয়ালাইজেশনটা ভালো করতে পারবে একটা ছবি দেখে, কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। জ্যামিতিক প্রয়োগে যেটা স্টুডেন্টরা আমাকে বলে যে এটা কোন জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো বুঝে রাখতে পারছি, তার জন্য কিন্তু তোমাকে ছবিটা বুঝতে হবে। আচ্ছা, আজকে আমরা প্রথমেই শুরু করব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দিয়ে। দেখো তাহলে এখানে আমরা দুটো সার্কেল এনেছি, বৃত্ত। এবার এই বৃত্তের জন্য আমাদের ক্ষেত্রে আমরা অলরেডি আগের চ্যাপ্টারে শিখেছি বৃত্তের চাপ। না দেখে থাকলে রিকোয়েস্ট করব ওই ভিডিওটা এটা হওয়ার আগে একটু দেখে না যে বৃত্তের চাপ কাকে বলে এবং বৃত্তের জ্যা কাকে বলে, এটা আমরা আগেই শিখেছি। তাহলে দেখো, যদি এই বৃত্তের একটা জ্যা আমরা নিই, এ বি, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এটার কেন্দ্র ও। তাহলে এখন যদি আমরা এটাকে জয়েন এ আর বি বিন্দুটাকে, যে যে এ বি যে জ্যাটা আছে আমাদের কাছে, এ বি হচ্ছে একটা জ্যা, এটা কেন্দ্রে, এই যে কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করেছে, কেন্দ্রে যে সম্মুখ কোণটা তৈরি করেছে, এই কোণটাকে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল এ ও বি। এটাই কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ। এটা আমাদের কি কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ একটা এবি জ্যা কেন্দ্রে যে সম্মুখ কোণটা তৈরি করেছে, সম্মুখ কোণ উৎপন্ন করেছে, তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। তাহলে একইভাবে আমাদের কাছে প্রশ্ন করতে পারো তোমরা যে এই যে স্যার এই এবি যে জ্যা, এটা তো পরিধির উপরে যদি কোনো বিন্দু থাকে, যে কোনো বিন্দু, পরিধির উপর একটা বিন্দু নিলাম সি, এটার সাথে যে কোণটা তৈরি করো কেন্দ্রে ছিল, কেন্দ্রে যখন কোণ তৈরি হয়েছে আমরা তাকে বলেছি কেন্দ্রস্থ কোণ। তাহলে তোমরাই বলো, যখন পরিধিতে কোণটা তৈরি হবে তখন সেটাকে আমরা কি বলবো? পরিধিস্থ কোণ। তাহলে এই এবি জ্যা এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এসিবি, এটা কি পরিধিস্থ, মানে পরিধিতে স্থিত একটা কোণ, পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ, এটা আমরা যখন জানলাম, আরেকটা কনসেপ্ট একটু আমরা দেখি এখানে, যে আরেকটা বৃত্ত যদি এখানে আমরা নিই, সেখানে দেখো এবি যখনই একটা বৃত্ত চাপ তৈরি হয়, যখনই একটা বৃত্ত চাপ তৈরি বৃত্ত আমরা জ্যা আঁকি, তখনই দেখো এখানে কিন্তু একটা বৃত্ত চাপ তৈরি হয়ে গেছে, তাই তো? আর এর উপর একই এই যে বৃত্ত চাপের উপর আমরা পরিধির উপর যে কোনো অনেকগুলো বিন্দু নিতে পারি। যেমন ধরো যদি এখানে একটা বিন্দু নিই, এটা ধরো, এটার নাম দিলাম টি, এখানে একটা বিন্দু নিলাম টি, এখানে একটা বিন্দু নিলাম ই, এদেরকে আমি যুক্ত করছি, ঠিক আছে? এটা যুক্ত করছি বিভিন্ন, এবং আমাদের এখানে ডিফারেন্ট অ্যাঙ্গেল গুলোকে তৈরি হচ্ছে। এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে আমাদের একটু, এটা তোমরা একটু চেক করো, সেগুলোকে আমরা ছবিতে কিভাবে দেখাচ্ছি। তিনটে আমরা কোণ দেখতে পাচ্ছি এখানে। তাহলে এখানে এই যে একই বৃত্তচাপ, এখানে এই পয়েন্টটা আরেকবার লিখে দিই তোমাদের, এ বি, এই পয়েন্টটা লেখা ছিল বোঝা যাচ্ছে না, আমরা একবার লিখে দিলাম। দেখো এখানে এ বি, এই তো জ্যা, আবার এ বি এই বৃত্তচাপের উপরে এই যে অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল এ ই বি, অ্যাঙ্গেল এ বি বি, অ্যাঙ্গেল এ সি বি, এইগুলো দেখো একই বৃত্ত চাপের উপর অবস্থিত বিভিন্ন পরিধিস্থ কোণ। এদেরকে আবার আমাদের আরেকটা নাম আছে, এদেরকে আমরা বৃত্তাংশস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলবো। একই বৃত্তাংশে স্থিত কোণ বৃত্তাংশস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলবো। তাহলে আমরা এক্ষেত্রে এই নতুন চ্যাপ্টারটা যেহেতু বৃত্তের কেন্দ্রস্থ পরিধিস্থ কোণ নিয়ে, তাহলে আমাদের কনসেপ্ট হিসেবে বুঝতে হবে যে কেন্দ্রস্থ কোণ একটা জ্যা যখন কেন্দ্রে তৈরি করছে, আর সেটাই পরিধিস্থ হয়ে যাচ্ছে যখন একই জ্যা বা যে কোনো জ্যা পরিধির উপর কোনো বিন্দুতে সম্মুখ কোণ তৈরি করছে, তাই তো? তাহলে এই দুটো আমরা দেখলাম, এবং একই বৃত্তচাপের উপর অবস্থিত যে পরিধিস্থ কোণগুলো তাদেরকে আমরা বৃত্তস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ বলছি। এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের। তাহলে আমরা প্রথম যেটুকু জানলাম সেটা কি, সম্মুখ কোণ, তার কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণগুলো কোণগুলো, এবং বৃত্তাংশস্থ কোণ। এবার কিছু উপপাদ্যে আমাদের সরাসরি যেতে হলো, তারপরে আমরা তার প্রয়োগে যাব। এখানে প্রমাণ করতে হবে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত আমরা দেখেছি যে একই বৃত্তচাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ হলে আবার পরিধিস্থ কোণ হতে পারে। তো তাদের মধ্যে সম্পর্ক, এই যে এখানে আমরা দেখলাম আগের ছবিটায়, এখানে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে, আবার এখানে পরিধিস্থ কোণও তৈরি হয়েছে। তো এদের মধ্যে কোনো রিলেশন আছে, কোনো সম্পর্ক আছে কি? কারণ এই ধরনের সম্পর্ক স্থাপন করতে পারলে যখন অঙ্ক আসবে, তাহলে এই সম্পর্ক ইউজ করে, এই রিলেশনশিপ যেটা আছে সেটা ইউজ করে কিন্তু আমরা খুব সহজে এর যে সমস্যাগুলো, প্রবলেম গুলো আনসার বার করতে পারবে। তাহলে এর মধ্যে দেখি একটা রিলেশনশিপ আছে কিনা। প্রথম আমাদের এটা, তো এটা আমরা আঁকার চেষ্টা করি প্রথমে, যে এটা কিরকম কনসেপ্টটা আমাদের হতো। ঠিক আছে, দেখো একই বৃত্তচাপের অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দিকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি কনসেপ্টটা কি বলছে। তখন আমরা একটা সার্কেল আঁকলাম। এখন এই সার্কেলের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে গেলে আমাদের দেখতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ কিরকম আলাদা আলাদা হতে পারে। দেখো আমরা বিভিন্ন টাইপের সিনারিও গুলোকে আগে দেখি, 4টে সিনারিও আমরা দেখবো। ঠিক আছে, দেখো প্রথম সিনারিও 1, সেখানে ধরা যাক এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এটা তার কেন্দ্র, এবং এক্ষেত্রে সি কেন্দ্রস্থ একটা কোণ। তাহলে এদেরকে যদি আমরা জয়েন করি, তো দেখো এই যে পিকচার 1, এই যে আমাদের ছবি, এটা আমাদের 1 নম্বর সিনারিও যেটা বলছি। সেখানে এই যে এখানে একটা কোণ তৈরি হলো, এটা একটা কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে তৈরি হয়েছে একই বৃত্তচাপের উপর। এইটা কি আমরা বলতে পারি তাহলে কি পরিধিস্থ কোণ। আগের বার কনসেপ্ট, এদের মধ্যে একটা রিলেশনশিপ আমাকে বলতে, এদের পয়েন্ট করতে হবে। তাহলে একই জিনিস দেখো, যদি আমাদের ডায়াগ্রামটা আলাদা আলাদা কি কি হতে পারে। এ আর বি পয়েন্টটা যদি এরকম হয়ে যায়, জাস্ট এ আর বি পয়েন্টটা এরকম আমরা একটু উপরের দিকে নিয়ে গেলাম, সেক্ষেত্রেও দেখো এটা যদি সি হয়, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে কেন্দ্রস্থ কোণ এটা, আর এটা হলো পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ। আবার আরেকটা সিনারিও হতে পারে, এটা 2 নম্বর ছবি আমাদের জন্য, এটা 2 নম্বর ছবি। 3 নম্বর ছবিটা একটু দেখি, যদি এ বিন্দুটা এখানে আছে, এখানে এ আর বি এরকম উপর দিকে যদি চলে যায়, ও বিন্দুটা এখানেই আছে, কিন্তু ও বিন্দুটা এখানেই আছে। আচ্ছা, এখানে যদি আমরা এটাকে সি বিন্দুকে পাই, এখানে একই ছবি দেখো একটু এ আর বি বিন্দুটার অবস্থান ভেদে এইখানে এ ও বি অ্যাঙ্গেলটা কিরকম অ্যাঙ্গেল হয়ে গেল, এটাকে আমরা বলতে পারি প্রবুদ্ধ কোণ বা অবটিউজন অ্যাঙ্গেল। দেখো মোর দ্যান 180 ডিগ্রি ওরকম একটা অ্যাঙ্গেল এখানে কিন্তু তৈরি হয়ে গেল। এই 3টে ছবি আমাদের ভাবতে সাহায্য করবে যে কেন্দ্রস্থ কোণগুলো কিরকম হতে পারে। আরেকটু যদি পাল্টে দেখি, যে এ আর বি বিন্দু এখানে আছে, ও বিন্দু এখানে, এবার সি বিন্দুটা কোনোভাবে যদি অন্য জায়গায় চলে আসে, এখানে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণটা দেখো পাল্টে যাবে। এটা কেন্দ্রস্থ কোণ, এইটা হলো পরিধিস্থ কোণ। এটা কিন্তু একটা পরিবর্তন হলো, তাই না? একটু অন্য কালারে এটাকে আমরা করলাম। তাহলে এই 4টে ধরনের ছবি আমরা কিন্তু প্রথমেই এঁকে নিলাম। এই অঙ্কনটা ইম্পর্টেন্ট, কারণ কি কি সিনারিও আমাদের কাছে আসতে পারে সেটা। তাহলে দেখা যাক যে এক্ষেত্রে প্রদত্ত যে অ্যাঙ্গেল এ ও বি, এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল এসিবি এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এবার আমাদের প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় অ্যাঙ্গেল এ ও বি পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্কন কি হতে পারে? অঙ্কন হচ্ছে এ ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এ ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা, এটা প্রত্যেকটাতেই অঙ্কনটা আমরা আগে করবো, যে এই দুটোকে যুক্ত করে আমরা এটাকে বর্ধিত করবো। দেখা যাক, তাহলে ছবিতে আমরা যদি ফিরে যাই, একটু আমাদের চেঞ্জ করতে হবে। সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা, অর্থাৎ সি আর ও এই লাইনটা বর্ধিত করে আমরা ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। একবার ভালো করে ছবিটা দেখো, ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম, সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে এইটা আমাদের অঙ্কন হলো। এবার আমাদের প্রমাণে চলে যাই। প্রমাণ, আচ্ছা এইটা কিন্তু আমরা 4 নম্বর ছবি হিসেবে করবো। এই যে প্রমাণটা আমরা করবো, তো প্রমাণে আমরা দেখি যে আমাদের কি কি জিনিস এখানে দেওয়া আছে। প্রথমেই ত্রিভুজ এ ও সি তে দেখো, ত্রিভুজ এ ও সি, এই যে ত্রিভুজ এ ও সি তে আমরা এখানে কি পাবো দেখো, ও এ ইজ ইকুয়াল টু ও সি। এই ছবিটা একটু আমাদের হতে পারে, আমরা একটা কাজ করছি, এই ছবিটার একটা কপি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের একটু সুবিধা হবে করতে। এই যে ছবিটা, এটা আমাদের রেফারেন্স হিসেবে এখানে রাখলাম। তাহলে অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি। দেখো ত্রিভুজ এ ও সি তে করছি, ভালো করে দেখো এই দুটো, এটা কেন সমান হলো? এরা বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এক্ষেত্রে আমরা কি এটা লিখতে পারি যে এই যে বহিস্থ অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়াল টু, দেখো এখানে দুটো অন্তস্থ কোণের যোগফল হিসেবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। অন্তস্থ কোণ ও এক্সি প্লাস অন্তস্থ কোণ
OCA। সুতরাং অ্যাঙ্গেল AOD ইজ নাথিং বাট, আবার এইটা যেহেতু সমান, এই দুটো কোণ দেখো সমান, তাহলে এরা যদি সমান হয় এবং এদের যোগফল AOD হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা ইজিলি লিখতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল OCA ফ্রম 1। 1 নম্বর থেকে এটা আমরা পেলাম, এই 1 নম্বর যেটা আমরা পেলাম। তাহলে আমরা ট্রায়াঙ্গেল AOC তে একটা এরকম রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারলাম। একইভাবে আমরা ত্রিভুজ BOC তে বলতে পারি, কি বলতে পারি দেখো, OB ইজ ইকুয়াল টু OC, বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং অ্যাঙ্গেল OBC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল OCB। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এই বহিস্থ কোণের ফর্মুলা অনুযায়ী BOD ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 অ্যাঙ্গেল, আমরা আগেরটায় পেয়েছি OCA, এটা পাবো OCB। এটা আমরা পেলাম এখানে 2 নম্বর, আগে পেয়েছিলাম, এটা আমরা পেলাম 3 নম্বর। দেখো 2 আর 3 আমরা পৌঁছে গেলাম। এবার আমাদের খুব ক্লিয়ার হয়ে গেল, AOD আমরা পেয়ে গেছি, BOD, তাহলে AOD আর BOD যোগ করলেই দেখো কেন্দ্র যে কোনটা সেটা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এবার 1 ও 2 নম্বর চিত্রের 1 আর 2 নম্বর যে চিত্রটা, অর্থাৎ আমাদের 1 আর 2 নম্বর যে চিত্র, এই দুটো চিত্রে দেখো AOD আর BOD, এক্ষেত্রে আমরা AOD BOD এই দুটোকে যদি যোগ করি, তাহলে দেখো পুরো এই মানটা আমরা পাচ্ছি কেন্দ্রস্থলে। তাহলে এই দুটোতে আমরা এই দুটো অ্যাঙ্গেল যোগ করে চেষ্টা করবো। প্রথমে 2 আর 3 আমরা এটা যোগ করবো, ঠিক আছে। দেখো অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD ইজ ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল OCA প্লাস 2 অ্যাঙ্গেল OCB। সুতরাং এখান থেকে AOD আর BOD এই দুটোকে আমরা যোগ করলে পাচ্ছি AOB 2 টাইমস অফ OCA প্লাস OCB। OCA আর OCB টা দেখো নাথিং বাট AC। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রামাণ্য বিষয় ছিল না, AOB। তাহলে 2 নম্বর 1 আর 2 নম্বর ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। 3 নম্বর চিত্রে একই জিনিস আমরা লিখতে পারি, খালি এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা প্রবুদ্ধ কোণ AOB ইজ ইকুয়াল টু 2 ইন্টু AC। একই জিনিস, কিন্তু এখানে কিন্তু এই অ্যাঙ্গেলটা অবটিউজ অ্যাঙ্গেল, এটা মিলে গেল। এবার আমরা 4 নম্বর ছবিতে যাই। 4 নম্বর চিত্রটা আমাদের ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং। কেন দেখো, 4 নম্বর ছবিতে কিন্তু যোগ করলে আমরা ওই অ্যাঙ্গেলটা পাচ্ছি না। তাহলে এখানে আমরা কিভাবে ওই অ্যাঙ্গেলটা পেতে পারি সেটা আমরা একটু ট্রাই করি। যে ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেলকে যখন আমরা যোগ করে ফেলছি, তখন আমরা সম্মুখ কোণ মানে কেন্দ্রস্থ কোণটা পেয়েছিলাম আগের যে দুটো ছবি। এটাতে সেটা আমাদের হচ্ছে না। 4 নম্বর চিত্রে একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম সেটা আমরা দেখি। দেখো 4 নম্বর ছবিটা একটু ভালো করে আমরা একটু ফলো, এটা হলো 4 নম্বর ছবি। এবার এই 4 নম্বর ছবিতে আমাদের একটু ভালো করে দেখো, BOD এই 4 নম্বর ছবিটা ছিল, সেখানে এই যে AOD আর BOD, তার থেকে কিন্তু আমরা ABC টা পেতে গেলে এদেরকে মাইনাস করতে হবে। অর্থাৎ এই BOD আর AOD যদি মাইনাস করি, দেখো এই যে BOD তার থেকে AOD কে যদি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু এই AOB অ্যাঙ্গেলটা পাবো। তাহলে আমরা সাবট্রাক্ট করে চেষ্টা করবো এখানে। ওকে, দেখো এখানে 4 নম্বর চিত্রে আমরা কি পাবো, তাহলে অ্যাঙ্গেল BOD মাইনাস অ্যাঙ্গেল AOB, BOD মাইনাস AOB, BOD মাইনাস AOB is equal to 2 into OCB minus ACB। OCB, OCA minus OCB minus O, তাহলে 2 into OCB minus OCA। এবারে OCB minus OCA, এটা দেখো এই ছবিটাতে OCB minus OCA, OCB, OCA, OCB, OCB পুরো বড় অ্যাঙ্গেলটা, তার থেকে OCA এই সরু অ্যাঙ্গেলটা বাদ দিলে কিন্তু এই ACB অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা ওইটাই প্রমাণ করলাম, কিন্তু ফোর্থ সিনারিওটা একটু ডিফারেন্ট, যেখানে আমাদের তাহলে সুতরাং অ্যাঙ্গেল AOB 4 নম্বরে আমরা একটা প্রমাণ করতে পারবো। 4টে ছবি দিয়ে কিন্তু এই প্রমাণটার ক্ষেত্রে এই 4 নম্বর চিত্রের প্রমাণটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে যোগ হচ্ছে না। 1 আর 2 নম্বর চিত্রের ক্ষেত্রে যোগ হচ্ছে, 3 নম্বর চিত্রেও একই, শুধু এটা প্রবুদ্ধ। 4 নম্বর চিত্রে কিন্তু এটা আমরা বাদ দিতে হচ্ছে, কারণ ছবিটার বিন্যাস এমন যে এইখানে আমরা ছবিটা দেখলেই সেটা বুঝতে পারবো। তো তাহলে আমরা কিভাবে এটা দেখলাম, এখানে ছবিগুলো 4টে আমাদের রাখতে হবে, প্রদত্ত প্রামাণ্য বিষয় অঙ্কন করে আমরা কিন্তু এটা সিম্পলি এই জিনিসটাকে আমাদের যেভাবে এটাকে বলা হয়েছে দেখো সেইটা আমরা সেটাতে ফাইনালি। তো তাহলে দেখো আমাদের আজকে প্রথমে আমরা এই উপপাদ্যটা করবো, আরেকবার ভিডিওটা পজ করে প্রত্যেকটা স্টেপ আরেকবার গো থ্রু করবো। তাহলে এর একটা খুব কমন আর একটা উপপাদ্য যেটা এর সাথে মিল, যেটা হচ্ছে যে আমরা এতক্ষণ দেখলাম কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণের
দ্বিগুণ। এবারের প্রশ্ন হচ্ছে কোন বৃত্তের একই বৃত্তাংশস্থ কোণগুলির মান শূন্য। তাহলে এটাতে যেটা বলতে চাইছে, আমরা যদি একটা অঙ্কন করি, ধরো এখানে আমরা একটা সার্কেল রাখলাম, এবার এইখানে একটা বৃত্তাংশস্থ ধরা যাক এ বি, এখানে এই বৃত্তচাপের উপর আমাদের সি একটা পয়েন্ট, জি একটা পয়েন্ট। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে এটা যদি নাও আর এটা যদি নাও, এক্ষেত্রে এইটা একটা ছবি যেখানে এবি বৃত্তচাপ। আমরা তাহলে লিখি কি কি এখানে দেওয়া আছে, দেখো প্রদত্ত, এখানে প্রদত্ত কি যে এবি বৃত্তচাপ, এই যে এবি বৃত্তচাপ আছে, অ্যাঙ্গেল এ ডি বি ও অ্যাঙ্গেল এ ডি বি বৃত্তাংশস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, যেটা কিনা এই এবি বৃত্তচাপের উপর তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে প্রামাণ্য বিষয়টা কি, এটা প্রদত্ত। প্রামাণ্য বিষয় বলেছে যে অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এরকম যতগুলোই হোক তারা সমান হবে। আমি দুটোর জন্য প্রমাণ করলে সেগুলো, বাকি আরো যদি কোণ হয় যারা একই বৃত্তচাপের উপর অবস্থিত, যে পরিদৃষ্ট কোণগুলো যাদেরকে আমরা বৃত্তাংশস্থ কোণ বলে থাকি, তারা যে সমান সেটা প্রমাণ করতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে অঙ্কন যদি আমরা দেখি, দেখো এখানে এটি সেন্টার, সেখানে আমরা এই কেন্দ্রস্থ কোণটা জয়েন করলাম। তাহলে ও কেন্দ্র এ ও আর ডিও যুক্ত করা হলো, তাহলে আমরা একটা কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম। এবার আমরা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে এই চারটে পার্ট আমরা কিন্তু দেখলাম। আমরা প্রত্যেকটা উপপাদ্যের জন্য তার একটা ছবি আঁকতে হবে ঠিক মতো, তার প্রদত্ত কি, তার প্রামাণ্য বিষয়, তার অঙ্কন যেটা এক্সট্রা আমরা কিছু যেখানে ড্রয়িং করছি, এবং তার প্রমাণ। এখানে দেখো অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ। আগের উপপাদ্যতেই আমরা প্রমাণ যেটা করেছি যে অ্যাঙ্গেল এ ও বি এটা কিন্তু একই বৃত্তচাপের উপর অবস্থিত, তাই না? একই বৃত্তচাপ এ বির উপর অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ ও বি 2 ইন্টু অ্যাঙ্গেল এডিবি হবে, এটা আপনি প্রমাণ করলাম। আবার অ্যাঙ্গেল এ ও বি 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি হবে, কারণ এই অ্যাঙ্গেলটা, আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এটা কেন্দ্রস্থ কোণ আর এগুলো পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণের সম্পর্ক আমরা দেখলাম আগের পদ্ধতিতেই যে তারা দ্বিগুণ হয়। সুতরাং 1 ও 2 থেকে পাই 2 ইন্টু এডিবি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসিবি। সুতরাং অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি প্রমাণিত হয়ে গেল। এটা খুব সংক্ষিপ্ত প্রমাণ, কারণ আগের প্রমাণটায় অনেকগুলো সিনারিও ছিল, কিন্তু এখানে দেখো আমাদের যেহেতু এডিবি আর এসিবি প্রমাণ করতে হবে, আমাদের আগের উপপাদ্যটার সাহায্য নিয়ে এই স্টেপটা আমরা পেয়ে গেলাম খুব সহজেই, এবং যার ফলে আমাদের পুরো উপপাদ্যটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারবো। একইভাবে আমরা একটু ভিডিওটা পজ করে আরেকবার দেখো চারটে স্টেপ, এবং সুন্দর করে আমাদের প্রমাণটাকে বুঝতে হবে যে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ কোনটা, একই বৃত্তচাপের উপর অবস্থিত তারা, এই আঙ্গুলে একটু ভালো করে ছবিটা করতেছিল। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এই একটা উপপাদ্য কিন্তু আমাদের আসার খুব চান্স পরীক্ষা, এবং খুব ইজিলি আমরা 5 মার্কস স্কোর করতে পারি। একইভাবে এই কনসেপ্টের উপর বেস করেই দেখো আরেকটা আমাদের ইন্টারেস্টিং হতে পারে এখানে, যে অর্ধবৃত্তস্থ কোণ সমক। তার মানে যেটা বলতে চাইছে যে কোনো বৃত্তে, ধরা যাক এটা একটা বৃত্তের ব্যাস এ বি, একটা ব্যাস তার দ্বারা নির্মিত, ধরা যাক এটা একটা যে পরিধিস্থ কোণ, এটা কোনো একটা পয়েন্ট সি। এ বি একটা ব্যাস, এমন একটা ব্যাস, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্ত তৈরি করেছে। আমরা দেখেছি অর্ধবৃত্তস্থ কোণ হতে গেলে এ বি যেটা জ্যা আমাদের, সেটা ব্যাস হতে হয়। তাহলে এবি একটা ব্যাস, অর্থাৎ এটা এর কেন্দ্রের মধ্যে দিয়ে, এটা তার কেন্দ্র। প্রমাণ করতে হবে যে এই ব্যাস দ্বারা নির্মিত পরিধিস্থ কোণ, অর্থাৎ এই যে কোণটা এখানে তৈরি হয়েছে, এই পরিধিস্থ কোণ এটা সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা যদি এইভাবে দেখি, যেখানে প্রদত্ত কি আছে, দেখো এবি, এবি কি আমাদের ব্যাস, আর এসিবি পরিধিস্থ কোণ। প্রামাণ্য বিষয় অ্যাঙ্গেল এসিবি হচ্ছে কত, 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, আমরা এখানে লিখতে সমকোণ। অঙ্কন কি আছে এখানে, এখানে অঙ্কন আলাদা করে কিছু করার নেই, তাহলে আমরা অঙ্কন আর লিখছি না, কারণ আমরা আলাদা করে অঙ্কন এখানে করছি না, কিছু দরকার হচ্ছে না, কারণ আমাদের এও বি আর এসিবি এটার সাহায্যে নিয়ে আমরা প্রমাণটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে প্রমাণ যদি আমরা শুরু করি, তো ক্লিয়ারলি দেখো অ্যাঙ্গেল এ, এটা আমরা লিখে নিতে পারি একবার, দেখো এ বি ব্যাস, অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ। তাহলে আবার এ বি চাপের সাপেক্ষে অ্যাঙ্গেল এ ও বি ইজ নাথিং বাট 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। অর্থাৎ এইটা যদি তোমরা চাপ দেওয়া, তাহলে এর রেসপেক্টে এটা কেন্দ্রস্থ কোণ, এইটা কেন্দ্রস্থ কোণ, আর এসিবি পরিধিস্থ কোণ। তাহলে এটা আমরা লিখতে পারি। আবার এবি একটি সরল রেখা, তাহলে অ্যাঙ্গেল এও বি এটা সরল কোণ, বা এটাকে আমরা কি বলতে পারি, 180 ডিগ্রি, রাইট? একটা
সরল রেখা, সেখানে অ্যাঙ্গেলটা কত হবে 180 ডিগ্রি। সুতরাং 2 ইন্টু এসিবি যদি 180 ডিগ্রি হয়, সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। সেটাই আমাদের প্রমাণ করতে হতো। তাহলে দেখো একইভাবে এই যে ফর্মুলাটা আমরা বা উপপাদ্যটা আমরা ব্যবহার করেছি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার সাহায্য নিয়ে আমরা এই উপপাদ্যটাও করে ফেললাম, অর্ধবিস্তৃত কোণ সমকোণ। তার আগের উপপাদ্যটাও করলাম, কার সাহায্য নিয়ে? এই উপপাদ্যটার সাহায্য। তাহলে তিনটি উপপাদ্য কিন্তু খুব লিঙ্ক, এবং এই তিনটি উপপাদ্য কিন্তু যদি একটু বুঝতে পারো, এটা একটা শিওর একটা প্রশ্ন এখান থেকে কিন্তু আসা আমাদের জানতে থাকছে। তাহলে এবার আমরা দেখি আরেকটা স্বতঃসিদ্ধ, যেটা আমাদের প্রমাণে নেই কিন্তু একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আমরা জেনে নিচ্ছি। যে এখানে কনসেপ্টটা কি, যে যদি দুটি বিন্দু সংযোজক রেখাংশ, যে দুটি বিন্দু সংযোজক রেখাংশ তার একই পাশে অবস্থিত অপর দুটি বিন্দুতে, ধরা যাক এখানে আরেকটা বিন্দু আছে, এখানে যে কোণটা তৈরি হলো এখানে যে কোণটা তৈরি হলো, এরা যদি সমান হয় তাহলে এটা যেটা বলছে যে এই বিন্দুগুলো কিন্তু সমবৃত্তস্থ হয়। অর্থাৎ যে উপপাদ্যটা আমরা পড়েছি বৃত্তস্থ কোণের ক্ষেত্রে, তার উল্টো ভাবে যদি আমরা দেখি, যে চারটে বিন্দু আছে এবং এই চারটে বিন্দুর ক্ষেত্রে তাদের সংযোজক রেখাংশ যদি সমান কোণ উৎপন্ন করে, তাহলে এরা একই বৃত্তের পার্ট হতে পারে। এখানে বৃত্তটার চেহারা একটু বৃত্ত সুলভ হয়নি, কিন্তু মোটামুটি কনসেপ্টটা হলো এটাই, যে এই চারটে বিন্দু মধ্যে এরা একই পাশে আছে এবং এই সমান কোণ উৎপন্ন করছে, তাহলে বুঝতেই পারছো এরা একটা চারটে বিন্দু একই বৃত্তের সমবৃত্তস্থ হবে। এটার প্রমাণ আমাদের নেই, কিন্তু এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে যখন উপপাদ্যের প্রয়োগে। এবার আমরা কয়েকটা প্রয়োগ দেখি। অনেকক্ষণ আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবং এই প্রয়োগটা, প্রথম প্রয়োগ দেখো ম্যাথামেটিক্যাল। অনেক এখান থেকে তিন ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে শূন্যস্থান পূরণ করা বা মাল্টিপল অপশন থাকবে, সেখান থেকে 1 নম্বরের প্রশ্ন, শর্ট আনসার টাইপ কোশ্চেন আসতে পারে, বা তোমরা উপপাদ্যের প্রয়োগে 3 নম্বরের প্রশ্ন পেতে পারো এখান থেকে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা আমরা দেখি। দেখো এখানে বলে দিয়েছে ওবিএ 20 ডিগ্রি, ওসিএ বলে দিয়েছে, পিওসি মান বার করতে বলেছে। তো খুব ক্লিয়ারলি এখানে যদি আমরা মান বার করতে চাই বিওসি, তো তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রে এইটায় আমরা এটাকে এক্সটেন্ড করেছি বি পর্যন্ত। ও এ ইজিক্যাল টু ও বি, সুতরাং অ্যাঙ্গেল ও এ বি ইজিক্যাল টু অ্যাঙ্গেল ও বি এ ইজিক্যাল টু 20 ডিগ্রি। তাই তো? যেভাবে আমরা প্রমাণ করেছিলাম ঠিক একইভাবে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, আমরা সেই কনসেপ্টটা নিয়ে এখানে প্রমাণ করবো এখানে, ঠিক আছে? সুতরাং অ্যাঙ্গেল ও এ বি, এই ও এ বি সাথে আরেকটা মিল আমরা এখানে পাবো, এটা একটু আমরা করে নিই। দেখো অ্যাঙ্গেল বিওডি ইজ নাথিং বাট বিওডি, এই বিওডি এই কোণটা কি? বিওডি কিন্তু এই পরিধিস্থ এটা একটা বহিস্থ কোণ, তাহলে এক্ষেত্রে এটা অ্যাঙ্গেল বি এ। দেখো এই দুটো কোণে আমরা বিওডি কে যদি আমরা বলি, তাহলে অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি, ও এ বি প্লাস ও বি এ, ও এ বি প্লাস ও বি এ, এই দুটো আমরা পেলাম, কারণ এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ। তাহলে এক্ষেত্রে বিওডি আরেকটা মান আমরা বলতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ বি ইজিক্যাল টু 2 ইন্টু 20 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এটা আমরা 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে একইভাবে এটা আমরা পেলাম কোন ট্রায়াঙ্গেলে? ও এ বি তে। একইভাবে আমরা ত্রিভুজ ও এ সি তে কি পাবো? এখানে দেখো ও এ ইজিক্যাল টু ও সি, তাহলে 50 ডিগ্রি। একইভাবে ও এ সি ইজিক্যাল টু অ্যাঙ্গেল ও সি এ, যে একইভাবে আগেরটা যেরকম আমরা যে করলাম, এটা কিন্তু উপপাদ্যের যে প্রমাণটা আমরা করেছিলাম সেটার সাথে ও এ সি ও সি এ 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল, আগের বার আমরা দেখো পেয়েছিলাম বিওডি, এবার এক্ষেত্রে আমরা পাচ্ছি সিওডি, এটা বহিস্থ কোণ, সেইটা কিন্তু অ্যাঙ্গেল যেটা অন্তস্থ কোণ দুটোর সামেশন হবে ওএসি প্লাস ওসিএ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি 2 ইন্টু ওসিএ অর্থাৎ 100 ডিগ্রি। সুতরাং আমাদের যেটা বার করতে দিয়েছে অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি 140 ডিগ্রি। তাহলে এই যে আমরা এটা বার করলাম, এটা 140 ডিগ্রি হিসেবে পেয়ে গেলাম। এবং একই জিনিস কিন্তু তোমরা বার করতে পারবে কিভাবে? দেখো যদি তোমরা এটাও প্রমাণ করতে পারো, এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তো একই জিনিস কিন্তু এখানে আমরা আলটিমেটলি এই কনসেপ্টটা ইউজ করলাম। অ্যাঙ্গেল বিওসি ইজ নাথিং বাট 2 ইন্টু বিএস, 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, ওইটাই কিন্তু আমরা প্রমাণ করলাম। এই যেটা আমরা দেখলাম, একটু এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা আরেকবার এটা লিখে দিই। আলটিমেটলি যেটা আমাদের এখানে ইউজ করলাম অ্যাঙ্গেল বিএসি, এটা তো কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণের যে প্রপার্টিটা আমরা ইউজ করছি, দেখো
ও সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বি এ সি। এই জিনিসটাই কিন্তু আমরা ফাইনালি ইউজ করলাম এই ডাবল করে। তাই তোমরা এইভাবে বার করতে পারো যেটা কত এটা না। সেকেন্ড একটা প্রবলেম দেখি, এক্ষেত্রেও দেখো বিএসসি এর মান বলে দিয়েছে আর ওবিসি এর মান বার করতে বলেছে, তাই তো। এবার বি অ্যাঙ্গেল বিওসি কত, 2 ইন্টু অ্যাঙ্গেল বি এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 50 ডিগ্রি 100 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেই পেয়ে গেলাম অ্যাঙ্গেল বিএসসি এর মানটা। তাহলে অ্যাঙ্গেল বিএসসি পেলাম 100 ডিগ্রি। তাহলে এটা এর সাথে এবার ত্রিভুজ বিওসি তে চলে আসো। ত্রিভুজ বিওসি তে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওবি ইজ ইকুয়াল টু ওসি। কেন? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আলাদা করে বলার কিছু নেই, অ্যাঙ্গেল ও বিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সিবি, তাই তো। এবার দেখো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ও সিবি আর ওবিসি এবার বার করতে হবে কার মান, ও বিসির মান, তাই না। তো এটা খুব ক্লিয়ার যে অ্যাঙ্গেল ও বিসি প্লাস অ্যাঙ্গেল ও সিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি ও সি। বা এখানে আবার দেখো এটা দুজন তো সমান, এরা আর এরা সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 অ্যাঙ্গেল ও বি সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, বা 2 অ্যাঙ্গেল ওবিসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ওবিসি হচ্ছে তোমার 40 ডিগ্রি। আমরা অনেকটা ভেঙে ভেঙে এটা করার চেষ্টা করছি যাতে কোনো স্টেপ বাদ না যায়। তাহলে এটা ফার্স্ট কনসেপ্ট, এটা আমরা জাস্ট দেখেছি কেন্দ্রস্থকোণ পরিদৃষ্টকোণের দ্বিগুণ, সেই কনসেপ্ট নিয়ে আমরা ফার্স্ট পার্টটা করলাম, এই পার্টটা স্টেপ 1। তারপরে আবার ত্রিভুজের ব্যাসার্ধের প্রপার্টি, ত্রিভুজের অ্যাঙ্গেলের প্রপার্টি কাজে লাগালাম, করে আমরা এটা মানটা বার করলাম, এই আনসারটা আমরা পেলাম। ঠিক আছে, এটা আরেকটা অবজেক্টিভ হিসেবে তোমাদের আসতে পারে এই প্রপার্টি ইউজ করে আসবে। একইভাবে এটা একটা তোমাদের হোম টাস্ক হিসেবে তোমরা নিতে পারো, এটা তোমরা প্লিজ ট্রাই করো, জানাও নিচে যে এটা কাটা হলো। একইভাবে দেখো হবে ক্লু খুব ক্লিয়ার। এখানে একটাই জিনিস খালি খেয়াল রাখো, এক্স পি বৃত্ত চাপের উপর অ্যাঙ্গেল এক্স জেড পি, একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এক্স ওয়াই পি, তাহলে এরা কিন্তু সমান। সুতরাং এক্স ওয়াই পি 30 ডিগ্রি। এবার তুমি বার করার চেষ্টা করো, দেখো এটা এক্স ওয়াই পি, একটু ক্লুটা দিয়ে দিই তোমাদের, এটা তাহলে স্টেপ 1। এখান থেকে তোমরা ফার্স্ট পার্টটা দিলে, সেকেন্ড পার্টটা দেখো আবার এক্স ওয়াই এটা কি ব্যাস। সুতরাং অ্যাঙ্গেল এক্স পি ওয়াই এটা কিসের উপর তৈরি হওয়া একটা ব্যাস, একটা অর্ধবৃত্তস্থ কোণ, এবং অর্ধবৃত্তস্থ কোণ সুতরাং এক্স পি ওয়াই 90 ডিগ্রি। দেখো এটা পেয়ে গেলাম, এটাও 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান কত হবে, খুব ক্লিয়ার। তাহলে এক্স এর মানটা তোমরা এবার বার করো, কারণ এক্স এর মান হবে এই দুটো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ইজিলি তোমরা বার করতে পারবে এক্স এর মান কত। বাকি পার্টটা তোমরা ইজিলি করতে পারবে। দুটো কনসেপ্ট এখানে মিলানো আছে, একটা তো হচ্ছে যে একই বৃত্তচাপের উপর যে বৃত্তস্থ কোণগুলো তারা সমান, এটা কনসেপ্ট 1। কনসেপ্টটা আমাদের বুঝতে হবে, এখানে একটা কনসেপ্ট 1 আছে, এখানে একটা কনসেপ্ট 2 আছে, আর কনসেপ্ট 3 এটা যেটা অ্যাড করেছে সেটা কি, যেটা আমাদের অনেক আগে যেটা আমরা জানি যে ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমাদের অঙ্ক তৈরি করার সময় এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ছোট একটা প্রবলেম, তিনটে ছোট ছোট কনসেপ্ট আমাদেরকে এখানে ইন্ট্রোডিউস করেছে, এক্স কত হবে বা তোমরা সবাই বার করো, কিন্তু আমি এই কনসেপ্টের পার্টটা বোঝাতে চাইছি। যখন প্রবলেম তৈরি হয় এরকম একাধিক ছোট ছোট ব্লক মিশে যায়, এবার আমরা পারবো কিভাবে এগুলো, এক্সট্রা ছবিটা আঁকতে পারতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। বৃত্তচাপের ক্ষেত্রে বৃত্তাংশস্থ কোণ কোনটা, অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, তাহলেই খুব ইজিলি তোমরা এটা বার করতে পারো। আরেকটা তোমাদের জন্য প্রবলেম, এটা তোমরা নিজেরা প্লিজ সলভ করো, দেখো কত আনসার আসছে সেটা জানিও, স্ট্রেট ফরওয়ার্ড ইজি। এবার আমরা চলে আসি একটু প্রবলেমে, যেটা আমাদের ক্ষেত্রে এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেখানে কোনো সরাসরি মান বার করতে বলেনি কিন্তু কিছু প্রমাণ করতে বলেছে। এই ধরনের প্রয়োগ কিন্তু অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের কাছে একটা ভয়ের কারণ হয় যে এক্সট্রা করতে হবে। ছবিটা আঁকো, প্রথমে আমি বলবো পারো না পারো ছবি আঁকার প্র্যাকটিস করো, তাহলেই দেখবে অনেকটা তোমার কিন্তু ইজি হয়ে যাচ্ছে। দেখো একটা বৃত্তের ছবি আঁকার প্র্যাকটিস যত করবে প্রবলেম নিয়ে, হোক প্রবলেম সলভ হোক না হোক, তোমার দেখবে অনেক বেশি মানে আস্তে আস্তে ছবিটা ভেতরের ছবিটা ক্লিয়ার হবে, গল্পটা ক্লিয়ার। একটা বৃত্তের দুটো জ্যা, ওকে বললাম আমরা এইভাবে দিয়ে দিয়েছি, এ বি একটা জ্যা, বি আর একটা জ্যা, ওকে বি এ আর ডিসি কে, অর্থাৎ এটাকে এক্সটেন্ড করা হলো বি এ এবং ডিসি, এটাকে এক্সটেন্ড করা হলো এবং একটা পয়েন্টে ছেদ করলো, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে যে পি সি পি আর পি
কাদের কাদের সমান প্রমাণ করতে হবে? দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান প্রমাণ করতে হবে। এখন ছবিটা যদি ক্লিয়ারলি আমরা আঁকতে পারি আমাদের অনেকটা কাজ সমান ইজি হয়ে গেল। কারণ এখানে দেখো প্রমাণটা যখন আমরা করব এখানে বিডি বৃত্তচাপের ওপর বৃত্তচাপ তার উপর দেখো তোমরা ইজিলি দেখতে পাচ্ছ দুটো বৃত্তাংশস্থ কোণ তৈরি হয়েছে এখানে অ্যাঙ্গেল BAC ও অ্যাঙ্গেল BCB বৃত্তাংশস্থ কোণ স্পেলিং মিস্টেক বৃত্তাংশস্থ কোণ সুতরাং অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল BC বা 100 ভিতর থেকেই 180 ডিগ্রি আমরা বাদ দিই। এবার এখানে দেখো এই লাইনটা এটা একটা স্ট্রেট লাইন, পিবি একটা সরল রেখা। পিবি যদি একটা সরল রেখা হয় তাহলে ডেফিনেটলি এখানে 180 ডিগ্রি মাইনাস বিএসি, সরি এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে, বিসিডি আর বিএডি, এটা বিএডি 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 এখানে একটু আলাদা করে এর মান তৈরি করে বিএডি আর এটা হচ্ছে বিসি, এই দুটো তাই না? দেখো বিএডি বিসিটি তাহলে 180 ডিগ্রি মাইনাস বিএডি, এই 180 ডিগ্রি মাইনাস বিএডি সেই অ্যাঙ্গেলটা কত দেখো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যেহেতু এবি একটা সরল, এই পিবি একটা সরল রেখা তাহলে এইটা মানে হচ্ছে নাথিং বাট পি এ ডি, আর এটা দেখো পি সি ডি তাহলে এটা হচ্ছে পি প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা একটু তোমরা ট্রাই করো। আরেকটা প্রমাণে চলে যাই। সিমিলার ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও সিডি দুটো জ্যাকে বর্ধিত করলে আস্তে আস্তে একই ধরনের জিনিস একটু কমপ্লেক্স করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে দেখি একটা বৃত্তের এবি আর সিডি দুটো জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে যখন ছবিটা আঁকবো ধরা যাক আমাদের একটা সার্কেল, তো এই সার্কেলে ও কেন্দ্র একটি বৃত্তের এবি আর সিডি দুটো জ্যাকে বর্ধিত করলে দুটো জ্যা এবি একটা জ্যা সিডি একটা জ্যা এবি আর সিডি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে সেটা একটু ছবিটা চেঞ্জ করে দিই, এ বি সি ডি এটাকে আমরা যদি বাড়িয়ে দিই, এটাকে বাড়িয়ে দিই, এটাকেও বাড়িয়ে দিলাম, তাহলে এরা কোথাও গিয়ে পি বিন্দুতে ছেদ করলে, পি বিন্দুতে গিয়ে তারা পরস্পরকে ছেদ করলে, তাই তো? পি বিন্দু পি বিন্দুতে পরস্পর এটা একটা পার্ট। এটা হচ্ছে ও হচ্ছে এদের কেন্দ্র। ওকে, ও কেন্দ্র একটি বৃত্তের এবি আর সিডি জ্যাকে। এবার দেখো এ ও সি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে করার চেষ্টা করছি আমরা বুঝতে পারি। এই অ্যাঙ্গেলটা এওসি এটা আর বিওডি, ওকে বিওডি এই অ্যাঙ্গেলটা, এদের যে বিয়োগফল সেটা বলছে বিপিসি অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা বিপিসি তার দ্বিগুণ হবে। এটা বোঝানো গেল? ছবিটা আমরা আঁকার চেষ্টা করলাম। তাহলে এই দেখো এইটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ, এই যে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেইটা কিন্তু অ্যাপ্লাই করার এখনো আমাদের ক্ষেত্রে কোনো চান্স তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? কারণ এখানে আমরা কেন্দ্রস্থ কোণগুলো তো দেখতে পাচ্ছি এসি বৃত্তচাপের উপর বা বিডি বৃত্তচাপের উপর, কিন্তু এখানে একই বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ আমাদের লাগবে। এখন দেখো বিপিসি এটা যে বলে দিয়েছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা বিপিসির এই ত্রিভুজটাকে একটু আগে দেখি। বিপিসি এক্ষেত্রে আমরা এটাকে কানেক্ট করলাম, বিসিটাকে কানেক্ট করলাম। ত্রিভুজ বিপিসিটাকে ভালো করে দেখো, ত্রিভুজ বিপিসি আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে এইবার একটা কেন্দ্রস্থ কোণও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবার দেখো এরকম এসি বৃত্তচাপ, এসি বৃত্তচাপের ওপর অ্যাঙ্গেল, এটা ও কেন্দ্রীয় বৃত্ত এ ও সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি। আবার বিডি বৃত্তচাপের ওপর, বিডি বৃত্তচাপের ওপর অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিডি। তাহলে দুটো বৃত্তচাপ দেখো আলাদা করে যদি মার্ক করতে চাও, এই এসি একটা বৃত্তচাপ একটা বোল্ড করে দিলাম, এর উপর দুটো কোণ আমরা দেখলাম। আবার এই বিডি, এই যে বিডি বৃত্তচাপ এর উপরেও কিন্তু কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণের একটা রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করলাম। তাহলে এবার আমরা যদি 1 মাইনাস 2 করি তাহলে অ্যাঙ্গেল এ ও সি মাইনাস অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল, একইভাবে করছি অ্যাঙ্গেল এবিসি মাইনাস অ্যাঙ্গেল বি এবিসি আর বিসিডি, এবিসি এন্ড বিসিডি, তাই না? এবার এখানে আমরা দেখি ত্রিভুজ, এটা আমরা এখানে আমরা পেলাম, এটা লিখে রাখছি 3 নম্বর ত্রিভুজ এ, ত্রিভুজ বিসিপি তে দেখো কেন্দ্র অ্যাঙ্গেল বিপিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বিসি, এটা হচ্ছে বহিস্থ কোণ। সুতরাং অ্যাঙ্গেল এবিসি
মাইনাস অ্যাঙ্গেল বি, এখানে দেখো, এখানে দেখো আরেকবার, এটা আমরা করে রেখেছি। এবার ট্রায়াঙ্গেল বিসিপি তে দেখো, বিসিপি তে অ্যাঙ্গেল বিপিসি প্লাস বিসিপি, এই কেন্দ্র অন্তস্থ কোণ দুটো, এটা অন্তস্থ কোণ এই দুটো। দেখো এখানে একটা কনফিউশন হতে পারে, যেটা কোত্থেকে আসে, এটা দেখো অন্তস্থ কোণ, তাহলে এটা বিপিসি এবিসি সমান হবে। তাহলে এবিসি মাইনাস বিসিডি, অ্যাঙ্গেল এবিসি মাইনাস আবার অ্যাঙ্গেল এবিসি আর বিসিপি কে বিসিডিও বলা যেতে পারে। কেন বলা যেতে পারে? যেহেতু ডি বিন্দু সিপি রেখার উপর অবস্থিত। তাহলে এইটা পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি 3 নম্বরে বসিয়ে পাই, সুতরাং অ্যাঙ্গেল এ ও সি মাইনাস অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিই। তাহলে এই যে মানটা, সেটা আমরা কোথায় বসালাম? এই 3 এর এইখানে বসিয়ে দিলাম এবং পেয়ে গেলাম এই মানটা। প্রমাণ। তাহলে এখানে দেখো কনসেপ্ট কি কি ইউজ হয়েছে, কনসেপ্ট কিন্তু সেম। আগে ছবিটা ভালো করে আঁকলাম, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই কনসেপ্ট 1। তাহলে এখানে যদি এটা দেখ, এটা হলো কনসেপ্ট 1, এখানে ইউজ হয়েছে। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এখানে ইউজ হয়েছে, এটাকে আমরা বলতে পারি কনসেপ্ট 2, কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণ তার অন্তস্থ কোণগুলোর সমষ্টি, দুটির সমষ্টি, সেটা পেয়ে গেলাম। এবং সেটা পেয়ে গেলে মেন ইকুয়েশনে আমরা সাবস্টিটিউট করে প্রমাণ করবো। তাহলে এক্ষেত্রে দুখানা কনসেপ্ট মেনলি এখানে ইউজ হয়েছে। তাহলে তোমরা একটুখানি বই থেকে আরো কয়েকটা এরকম প্রবলেম প্র্যাকটিস করো। কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম, বেশ কিছু ওয়ার্কড আউট প্রবলেমও সলভ করলাম। আগামী দিনে আরো প্রবলেম তো আমরা নিয়ে আসছি, এবং তোমাদের জন্য যেটা সাজেস্ট করবো, টেস্ট পেপার থেকে তোমরা প্রবলেম সলভ করো এবং আমার সাথে যে প্রবলেম সলিউশন সেশন গুলো করবো সেগুলো জয়েন করো। কেমন লাগলো তোমাদের? আর কি ধরনের ভিডিও দেখতে চাও? লং ফর্ম কন্টেন্ট তোমাদের জন্য করছি, যাতে একই সাথে তোমরা উপপাদ্য তারপরেও একসাথে দেখতে পারো। আর কি কি চাও ভিডিওতে কমেন্ট করে জানিও। কেমন লাগছে জানিও আমাদের এই ইন্টারাকশন, অঙ্কের গল্প, অঙ্কের ভালো লাগা। তোমাদের ভালো লাগলে আমরা আরো আরো ভিডিও করতে ইন্সপিরেশনও পাবো। তো জানিও তোমাদের কেমন লাগছে, আরো নতুন কি টপিক চাও। অঙ্ককে ভালোবেসে অঙ্ক করতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।